কয়েকদিনের বিরতির পর আবার শুরু করছি থাইল্যান্ড সিরিজ। কথা দিয়েছিলাম আরও একবার ফেরত আসবো থাইল্যান্ড সিরিজ নিয়ে। আরও একবার মনে করিয়ে দিই, মধ্য ভিয়েতনামের দানাং থেকে পৌঁছেছিলাম ব্যাংককে। ব্যাংককে সেদিন প্রথম রাত্রে কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। খুব শখ ছিল কুমির এবং সাপ দেখার ও খাওয়ার। সেই শখ পূরণ করেছিলাম ব্যাংককের সেই রাত্রে। আরও কিছু অদ্ভুত খাবার ট্রাই করেছিলাম সেই রাত্রে। সেই নিয়েই ছিল ব্যাংককের প্রথম দিনের গল্প। আজ এই পর্বে থাকছে ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার গল্প। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আজকে ব্যাংককে আমার সেকেন্ড ডে। আমি এই হোটেলটা থেকে চেক আউট নিয়ে নিলাম। এতটাই বিরক্ত লাগছে এই হোটেলে থাকতে, ভালো লাগছে না, কেন জানি না ভালো লাগছে না। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অ্যাকচুয়ালি এখানে যারা রিসেপশনে বসে আছে সেই মেয়েগুলো ভীষণ রুড, এটাই আমার সব থেকে বাজে লেগেছে। বিহেভিয়ার খারাপ হলে পরে আমি সেখানে থাকি না। যাই হোক, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে বলবো। আর আমি এদের 6th ফ্লোরে সুইমিং পুল আছে, বার বাগেরা সবই আছে, নেই যে কিছু তা নয়, কিন্তু বিহেভিয়ার খারাপ হলে আমি সেখানে থাকি না। আর তোমাদের যেহেতু রেকমেন্ড করবো না, সেই জন্য আমি আর সুইমিং পুল বাগেরা কিছু ঘুরেও দেখাইনি, ঠিক আছে? জাস্ট বলে রাখলাম, এটা হচ্ছে ড্যাং ডার্ম হোটেল। আমার খুবই বাজে এক্সপিরিয়েন্স। এই হচ্ছে সকালের পরিবেশ। রাতের পরিবেশ দেখিয়েছি, অস্থির পরিবেশ। সকালে পুরো খাখা করছে, ধুধু করছে পুরো। এই হচ্ছে অবস্থা। মানে কি বলবো, পুরো ফাঁকা যাকে বলে। শুধু জামা কাপড়ের দোকানপাট খুলেছে। এমনই অদ্ভুত ব্যাপার, যেই জায়গাগুলোতে মানে কি বলবো, মদের ফোয়ারা হয়, বিয়ারের ফোয়ারা হয়, তো সেই সব জায়গাগুলোতে জামা কাপড়ের দোকান হয় সকালে। দেখো, সব জামা কাপড়ের দোকান, সব জামা কাপড়ের দোকান। এই টুকটুক ধরে নিলাম, এটারও এক্সপিরিয়েন্স করছি। টুকটুক 40 ভাত নেবে। 40 ভাত নিয়ে আমাকে বলল যে ওদের বাস স্টেশনে দাঁড় করিয়ে দেবে, যেখান থেকে আমি পাটায়া যেতে পারবো, ঠিক আছে? তো আজকে বেরিয়ে যাচ্ছি পাটায়াতে। আমি ব্যাংককে ফিরবো আবার, কারণ ব্যাংকক থেকে আমার আবার কানেক্টিং ফ্লাইট আছে। তো ব্যাংককে ফিরবো আবার, ফিরে আবার ব্যাংককটা পুরোপুরি এক্সপ্লোর করবো। তা আজকে চলে যাচ্ছি পাটায়াতে। এখানে অ্যাকচুয়ালি মানে হোটেলটাতে এত খারাপ এক্সপিরিয়েন্স হলো যেন ভাল লাগছে না আর থাকতে। তো বেরিয়ে যাচ্ছি, ওই জন্য ওখানে অ্যাটলিস্ট বিচ আছে পাটায়াতে, তো ওখানে বিচে চিল করতে পারবো। ব্যাংককে যা বুঝলাম, সকালবেলায় রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা, ঠিক আছে? একদম জমজমাট নয়। আচ্ছা, জানি রাখি ব্যাংককে কিন্তু স্ক্যাম করার জন্য সবাই বসে আছে। মানে আমি ঘুরে এলাম, তো কিছু জায়গায় ঘুরে এলাম। আমার কাছে যখন থেকে পা দিয়েছি তখন থেকে থাইল্যান্ডের অভিজ্ঞতা ভালো নয়, ঠিক আছে? মানুষজন সম্বন্ধে অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। মানুষজন স্ক্যাম করার জন্য পুরো বসে আছে। করে একটা ঘটনা ঘটলো। আমি ভাবলাম বোধহয় আমার প্রপার রিসার্চ ওয়ার্ক হয়নি। আমি অ্যাকচুয়ালি প্রপার রিসার্চ ওয়ার্কই করেছি। আমি যাব পাটায়া। এবার পাটায়া যাওয়ার জন্য হচ্ছে একাম্মাই বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হয়। এটা আমি রিসার্চ ওয়ার্ক করেই এসেছি। আমি যেখানেই যাই আমি ভালো রকম হোমওয়ার্ক করেই আসি। তারপর আমি ভাবলাম যে হতে পারে যে এখানকার লোকাল মানুষজন হয়তো বেশি জানে, হয়তো কাছাকাছি কোনো বাস স্টেশন আছে। তো আমি ভরসা করে প্রথমে একজন টুকটুক তো ভয়ঙ্কর কাণ্ডই বলে দিল। একজন টুকটুক বলে দিল 250 ভাত, ঠিক আছে? তো আমি সেখানে গেলাম না।
তারপরে এগিয়ে গিয়ে আরেকটা টুকটুক ধরলাম, তোমাদের দেখালাম। সে নিল 40 ভাত। সে 40 ভাত নিয়ে আমাকে ওই সেই হয় না নর্থ বেঙ্গলে গেলে পরে দার্জিলিং সিকিম মানে গ্যাংটক এইসব করে নিয়ে একটা ট্যুরিস্ট ইনফরমেশন কাউন্টারের কাছে গিয়ে তোমাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে প্যাকেজ বেচবে, এইসব করবে, এগুলো হয়। তো এইখানেও ঠিক সেরকম গল্প আছে। নিয়ে গেল একজন, একটা ট্যুর অপারেটরের কাছে নিয়ে গেল। সে তো একেবারে আকাশ ছোঁয়া, মানে সে আমাকে কি বলবো, বিলিয়নিয়ার ভেবেছি কিনা আমি ভগবান জানে। তো সে মোটামুটি আকাশ ছোঁয়া সমস্ত প্রাইস বলছে। বাসের বলছে 1000 ভাত, গাড়ির বলছে 2500 ভাত, ডাইরেক্ট পাটায় চলে যাবে, এরকম নানান রকম টুপি পরানোর চেষ্টা। তো যাই হোক, এখানে টুপি পরানোর একটা ভালো রকম পরিকল্পনা আছে সবার মধ্যেই। আর তোমাদেরকে বলে রাখি, কোনো এদিক ওদিক দেখবে না, আমার ভিডিও চালাবে, ভিডিও চালিয়ে যাবে। একদম স্ট্রেট যেখানে আছো, যেই হোটেলে আছো, সেখান থেকে ইকাম্মাই বাস টার্মিনালের জন্য গ্র্যাব বুক করবে। ঠিক আছে, সেটা বাইকে যাও বা কারে যাও, বুক করবে। একদম ইকাম্মাই বাস টার্মিনাল ছাড়া আর কোনো বাস টার্মিনাল নেই যেখান থেকে পাটায়ার বাস ছাড়ে। এরা যারা করছে, এরা কিন্তু পুরো স্ক্যাম করছে। এরা এখান থেকে টিকিট পারচেস করে দেবে, করে দিয়ে তোমাকে আবার নিজেই ইকাম্মাইতেই যেতে হবে, কিন্তু পয়সা দিয়ে কোনো লাভ নেই। আবার ইকাম্মাতেই যেতে হবে, ইকাম্মাইতে গিয়ে তোমাদেরকে ইকাম্মাই থেকে এবার পাঠায় যেতে হবে। তার মানে কি, কত টাকা গাড়ি ভাড়া তোমাদের খরচা হবে, এবং তার সাথে সাথে এই যে ট্যুর অপারেটররা আছে যারা তোমাকে এখান থেকে টিকিট করে দেবে, তারা এক্সট্রা পয়সা নিয়ে নেবে। তো স্ক্যামের আঁকড়া পুরো, যাকে বলে। চলে এলাম ইকাম্মাই বলো বা ইকাম্মাই বলো, যেটাই বলো, সেই বাস টার্মিনালে চলে এলাম। তো দেখো, মেইন বিষয়টা হচ্ছে কি, আমি সবসময় রিসার্চ ওয়ার্ক একদম ঠিকঠাকই করি, বাট আমার ভুল হয়ে গেছে। আমি একটু ভরসা করে ফেলেছিলাম। মানুষজনকে মাঝে মধ্যে ভরসা করে ঠকতে হয় না, রিয়েল লাইফেই ঠকতে হয়। তো আবার এখানে বিদেশে এসে, এখানে তো লোকজন স্ক্যাম করবেই। যাই হোক, তো ওই জন্য একটু আপসেট ছিলাম। যাই হোক, এখান থেকে অনেকগুলো কাউন্টার আছে, যে কাউন্টার থেকে পাটায়ার কিন্তু টিকিট পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ ব্যাক সাইডে টিকিট পাওয়া যায়, আর প্রত্যেক আধা ঘন্টায় বাস ছাড়ে। এবার দেখি কত কী নেয়। এই হচ্ছে বাস টার্মিনাল, ঠিক আছে, ইকাম্মাই বাস টার্মিনাল। ব্রেকফাস্ট করার মতো এখানে অনেক অপশান রয়েছে। এই যে স্যান্ডউইচ রয়েছে, আমি এখান থেকে এইটা একটা নিলাম। এই যে এটা কি, চিকেনের একটা আইটেম আছে, ঠিক আছে, একটা আইটেম রয়েছে চিকেনের, একটু মিষ্টি মিষ্টি পাউরুটি, আর ভেতরে বোধহয় চিকেন স্টাফিং রয়েছে। এই নিলাম, আর সাথে একটা কোক নিলাম। ঠিক আছে, কিছু তো খেতে হবে। তো লোকজনের অ্যাসিস্ট্যান্স খুব একটা পাবে না, একটু দেখে শুনে মানে তোমাদেরকে চলতে হবে, নিজেদের লজিক্যাল সেন্স অ্যাপ্লাই করে চলতে হবে। ইভেন কোন লাইনে দাঁড়াতে হবে সেটার অ্যাসিস্ট্যান্সও খুব একটা পাবে না। যাই হোক, আমি নিয়ে নিয়েছি, এখন বাসে বসে খাবো। আর খুব তেষ্টাও লেগেছে আমার, আর হালকা হালকা খিদেও পেয়েছে, কারণ ব্রেকফাস্ট তো করতে হবে, ব্রেকফাস্ট করে নিয়ে আসতে হচ্ছে। আর এখানে তো চায়ের কোনো সিন নেই। এই হচ্ছে সেই টিকিট, খুবই পাতি টিকিটটার অবস্থা। যাই হোক, আমাদের এসি বাসের টিকিটও এর থেকে ভালো হয়। এই হচ্ছে টিকিট, তবে প্রাইসটা খুবই কম, 131 ভাত। দেখো, কোথাও ঘুরতে গেলে কেন ভালো করে রিসার্চ করা দরকার। এই টিকিটটা 131 ভাত, 131 ভাত নিল। সেখানেই আমাকে ওই টুকটুকওয়ালা যেখানে ড্রপ করিয়ে দিয়েছিল, সেখানে বাসের ভাড়া স্টার্ট ছিল 700 ভাট থেকে, 700 ভাট থেকে 1000 ভাত। তার মানে বুঝতে পারছো কি টুপি পরাতো। কিছু বলার নেই। মানে টুপি পরানোর একটা লিমিট থাকে। এই 131টাকে যদি 231 বা 331ও বলতো তাও মানা যায়। 700 ভাত মানে কতটা পার্থক্য ভাবো, অলমোস্ট 5 গুণ 6 গুণ। কিছু বলার নেই। যাই হোক, লাইনে দাঁড়িয়ে আছি, মানুষজন সম্বন্ধে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। এই এখন কিউতে দাঁড়িয়ে আছি, ওই সামনের ভদ্রলোক একটু হেল্প করলেন। এখানে আর বিশেষ কেউ হেল্পফুল নয়, ওনাকে দেখে একটু এডুকেটেড লাগলো, উনি একটু হেল্প করলেন। সববাসই দেখতে পাচ্ছি এসি, এটা একটা ভালো ব্যাপার। তবে ক্লাইমেট কিন্তু খুব খারাপ, মানে সাংঘাতিক বাজে, সাংঘাতিক গরম, একটা ব্যবসা লু সবসময় বইছে, মানে একেবারেই প্লেজেন্ট ওয়েদার বলা যায় না।
যতক্ষণ না সানসেট হয় ততক্ষণ প্লেজেন্ট ওয়েদার বলাই যায় না। তো এটা নিল হচ্ছে 18 ভাত, এই ক্যানটা, ছোটো ক্যানটা নিল 18 ভাত, আর ওটা নিল 25 ভাত। খেতে খেতে চলে যাব। অনেক নিন্দা করলাম, একটু ভালো কথাও বলি। সেটা হচ্ছে এই যে ব্রেডের আইটেমটা খেলাম, এটা কিন্তু বেশ ভালো। ভেতরে ছোট্ট করে চিকেনের একটা সসেজ দেওয়া হয়েছে, কিন্তু অথচ মিষ্টি, একটা গুড় জাতীয় একটা কিছু দেওয়া হয়েছে, যার জন্য মিষ্টি মিষ্টি লাগছে। আর পাউরুটিটাও ইটসেলফ মিষ্টি, ভালো খেতে। খেতে কিন্তু খারাপ নয়, খাবার দাবার এখানে খারাপ নয়। ওই স্নেক ছাড়া বাকি সবই ভালো খেতে। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে বাসগুলো আছে, এই বাসগুলো কিন্তু প্রত্যেক 20 মিনিটে ছাড়ে। আর এই যে বাসের নাম্বার দেখতে পাচ্ছ, নিচের ইয়েলো প্লেটটা নয় কিন্তু, এই যে 4854 লেখা আছে, এই নাম্বারটা এই টিকিটে লেখা থাকে, ঠিক আছে? এই নাম্বারটাই টিকিটে লেখা থাকে। তো আর বলে নিই, এটা মোবাইলের শ্যুট হচ্ছে, সেই জন্য ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয়তো পাবে না তোমরা, বাট বুঝতে পারবে, এমন নয় যে বুঝতে পারবে না। তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আমার টিকিটে যেমন 48.13 লেখা আছে, তো এটা থেকেই বোঝা গেল যে এই বাসটা নয়। তাও আমি জিজ্ঞেস করে নিলাম, এই যে সামনে একজন ভদ্রলোক রয়েছেন, ওনার ওয়াইফ রয়েছেন, ওনারা দুজন চায়না থেকে এসছেন। রিয়ালিটিতে চায়না আমাদের খুব একটা মিত্র দেশ নয়, বাট তাতেও এখানে এসে ভাব হয়ে গেছে, এখানে এসে আলাপ হয়ে গেছে, যেহেতু দুজন ভিনদেশী সেই জন্য। তো দুজনে মিলেই আমরা, মানে ওনারা দুজন আর আমরা দুজন মিলেই একজনের কাছে জিজ্ঞেস করলাম। তো 20 মিনিট অন্তর অন্তর বাস আসে, এই বাসটা চলে গেলে তারপরে আমার বাস আসবে 2:20-তে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আমার সিট ওই মাঝামাঝি জায়গায় পড়েছে, অসুবিধা নেই, এখন তো আর ঘুমাবো না। তো এই হচ্ছে ব্যাপার। 2:20-তে টাইম, এর পরের বাস হবে 2:40, সেরকম 20 মিনিট গ্যাপে গ্যাপে আছে। চিপস নিয়েছি একটা, পটেটো স্ন্যাক, ঠিক আছে, আর কোল্ড ড্রিঙ্ক আছে, আর ওই একটা মিষ্টি ব্রেড জাতীয়, মানে চিকেন স্টাফিং দেওয়া একটা মিষ্টি ব্রেড জাতীয় জিনিস খেলাম। তো এই দিয়ে ব্রেকফাস্টটা হলো, মানে মোটামুটি 2:20-তে ব্রেকফাস্ট হলো, জানি না লাঞ্চ কখন। এই হচ্ছে ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার বাস, ঠিক আছে, ফুললি এয়ার কন্ডিশনড, আর পুশব্যাক সিট আছে, লেগ স্পেসও ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে লাগেজটা রাখার যদি অন্য কোনো জায়গা রাখতো তাহলে ভালো হতো। বাকি সব ঠিক আছে, সিটস আর ভেরি কমফোর্টেবল, স্মল লাগেজ ক্যান বি কেপ্ট ইনসাইড দিস, আর সিন্স আই এম হ্যাভিং কোয়াইট আ হেভি ওয়ান, I shall not be able to keep it inside. তো যাই হোক, আমাকে এখানে পায়ের কাছে রেখেই বসতে হচ্ছে, আর কোনো অপশন নেই। 2x2 সিট আছে, দেখতে পাচ্ছ, 2x2 সিট। One eternity later. তো এই পেট্রোল পাম্পে একটা টয়লেট ব্রেক দিয়েছে। পেট্রোল পাম্পে একটা স্টোর রয়েছে, একটা ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, চকচকে পেট্রোল পাম্প যাকে বলে। যাই হোক, এখান থেকে আর 5 কিলোমিটার রাস্তা। তো আমি সেটাই ভাবছিলাম, 140 কিলোমিটার অ্যাপ্রক্স কখনোই 2 ঘন্টায় ফিজিবল নয় কভার করা। তো কম বেশি 3 ঘন্টা লাগে, এটুকু ধরে চলো। আর সেটাই স্বাভাবিক, যত ভালোই যাক। শুরুতে একটু ট্রাফিক ছিল, তারপরের দিক থেকে 8 ঘন্টা পর থেকে ট্রাফিক খুব একটা থাকে না, তো হাইওয়ের ওপর দিয়ে যখন যায়। যাই হোক, এখন 15 মিনিটের ব্রেক দিয়েছে। This person is from Israel. Say hello to my subscribers. Hello to all of your subscribers. Yes. Next time we'll take a tour to your country. Yeah. Okay. We are looking for some food actually. We both are hungry, but there is no departmental store out My here. tummy making noises already. Oh, his tummy making noises. Anyways, glad to meet you, buddy. Nice to Yeah, meet you, man. yeah. বিরতি নেওয়া হলো, বিরতি নিয়ে এখন বাসে উঠছি। নেমে পড়েছি পাটায়া বাস স্ট্যান্ডে। তো
এইখান থেকেই আবার ব্যাক করার বাসও পাবো ব্যাংককে যাওয়ার, ঠিক আছে। তো বাবা রোদের তেজ খুবই বেশি এখনও পর্যন্ত, 5:15 বাজে। আবারও বলে দিচ্ছি, বেশিরভাগ মানুষই কিন্তু এখানে ডিসঅনেস্ট। জাস্ট এই বাস টার্মিনাল থেকে বেরোলাম, পাটায়া বাস টার্মিনাল থেকে বেরোলাম, বাইকগুলো ছেঁকে ধরেছিল নিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র নিজের লজিক্যাল সেন্স আর গ্র্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে বা ইনড্রাইভ অ্যাপ্লিকেশনের সাহায্যে এখানে চলবে। আর কিচ্ছু কোনো কারোর কাছ থেকে হেল্প চাইতে যাবে না। যেখানে হেল্প চাইতে যাবে সেখানে হেল্প পাবে না, উল্টে স্ক্যামের শিকার হয়ে যাবে। 100 ভাত করে চাইছিল ওই মোটর বাইকগুলো, সেখানে গ্র্যাব নিচ্ছে 46 ভাত। এখান থেকে আমার হোটেল 2.8 কিলোমিটার, তো 46 ভাত একদম ঠিকই আছে। 100 ভাত চাইছিল ওরা, তাও আবার মোটর বাইকে, 4 হুইলারে নয়। ওই হচ্ছে টার্মিনাল, টার্মিনাল থেকে একটু এগিয়ে দাঁড়াবে, দেখতে পাচ্ছ ওইখানে একটা কোনায় 7-Eleven স্টোর আছে, ওর অপোজিটে দাঁড়াবে এই জায়গাটা এসে। আরেকটা কথা হচ্ছে, ব্যাংককে আমি দেখিনি এরকম ফিমেল রাইডার, ঠিক আছে। পাটায়াতে দেখতে পাচ্ছি একজন মহিলা বাইক চালক আসছেন, ঠিক আছে। গাড়ির নাম্বার তো দিয়েই দেয় এখানে, ঠিক আছে। জানি না কতটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দিয়েই দেয়। তো আসছে, আর জাস্ট সামনেই রয়েছে, আর 2 মিনিটের মধ্যে চলে আসবে। দেখা যাক। অলরেডি 5:37, দিনটা পুরো নষ্ট আজকে, কিচ্ছু করতে পারবো না। ভেবেছিলাম আজকে টাইগার পার্ক যাব, বাঘ মামার দর্শন আজকে আর হবে না। Hello. A driver hả? She is having many friends from India. That's Hi. why she has learned Hindi. তো জাস্ট চেক ইন করলাম, তো পাসপোর্টই লাগে, আর কিছু লাগে না। চেক ইন করলাম, আমার তো হোটেল প্রি বুকডই থাকে, আগে থেকে বুক করে আছে MMTতে। তো যাই হোক, এখন যাই রুমটা দেখি কীরকম। এখানে বোধহয় বেল বয়ের কনসেপ্ট নেই থাইল্যান্ডে, মানে রুমে লাগেজ নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না, শুধুমাত্র কি দিয়ে দেয়, ব্যাস, দ্যাটস অল। আবারও জানাই, আবারও কিন্তু 500 ভাত নিয়ে নিল, ঠিক আছে, ডিপোজিট। মানে এটা গোটা থাইল্যান্ডই বোধহয় চলে, ঠিক আছে। কেন চলে সেটার কারণটা বলছি। এই হচ্ছে সোয়াজদি সিয়াম হোটেলের রুম আর ওয়াশরুম দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে যা যা যাবতীয় দরকার টুকটাক দিয়ে দিয়েছে, টুকটাক, হ্যাঁ, শ্যাম্পু, সোপ এইসব দিয়েছে। আমার থাইল্যান্ডের রুমের থেকে, সমস্ত রুমগুলোর থেকে আমার ভিয়েতনামের রুমস, মালয়েশিয়ার রুমস অনেক বেটার লেগেছে। মালয়েশিয়ার থেকেও ভিয়েতনামের রুমস বেটার লেগেছে। তো যাই হোক, হ্যাঁ হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে, মোটামুটি হ্যান্ড শাওয়ার আছে। আর এখানে একটা জিনিস আমি সবসময় কমন দেখলাম, আগের হোটেলটাতেও দেখলাম, এখানেও দেখলাম, অ্যাজ সাচ কোনো ট্যাপের ব্যাপার নেই। যাই হোক, পটি শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, আর এদিকে দেখাবার মতো কিছু নেই। এবার রুমে আসি, রুমটা বেটার বরং ওয়াশরুমের থেকে। জামা কাপড় রাখার মতো দিয়েছে, ট্র্যাশ দিয়েছে, ফ্রিজ দিয়েছে, ফ্রিজের সাইজটা বেশ বড়, বেশ বড় ফ্রিজই দিয়েছে, অনেক বড় জল দিয়েছে 1 লিটারের, টিভি দিয়েছে, কিছু বসার মতো সোফা, আর ড্রেসিং টেবিলটা বেশ ভালো, ভালো লেগেছে আমার। এখানে মেনু কার্ড রয়েছে বোধহয়, ঠিক আছে, বুঝতে পারছি না ওদের ল্যাঙ্গুয়েজে লেখা। ও না, মেনু কার্ড নয়, ইংলিশেও লেখা আছে, ওই ড্যামেজ চার্জ, হোটেল অ্যাসেটসের ড্যামেজ চার্জ। আর এই হচ্ছে এসি চলছে, ল্যাম্প, বেড সাইড ল্যাম্প, আর এই হচ্ছে বেড। সে একই কনসেপ্ট, কোনো রকম বেডের ব্যাপার নেই, ওই ফ্লোরের ওপরে একটা সিস্টেম করে দেয় ওরা, ঠিক আছে, ঠিক এরকম সিস্টেমটা থাকে, এইভাবে বেড দেয় ওরা। আর এখান থেকে একটা বোধহয় ছোটোখাটো ভিউ আছে, এই ভিউ আছে।
আগের রুমটা থেকে এই রুমটা বেটার লেগেছে আমার, শুধু ওয়াশরুমটা একটু বেটার হতে পারতো।